দক্ষিণ পূর্ব এশিয়াতে বৈদেশিক সহায়তা $200 কোটি বেশি কমে যাবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্ক। এই অঞ্চলে দ্বিপাক্ষিক সহায়তাও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বলা হচ্ছে এই কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে লাওস, কম্বোডিয়া ও মিয়ানমারের মতো দরিদ্র দেশে। পশ্চিমা সহায়তা হ্রাস ও দফায় দফায় ট্রাম্পের শুল্কের খড়গ কঠিন এক পরিস্থিতিতে ফেলেছে দক্ষিণ পূর্ব এশিয়াকে। এই জটিলতার ভেতরই নতুন শঙ্কার কথা জানালো অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক লো ইনস্টিটিউট। আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় $2 বিলিয়ন বেশি উন্নয়ন সহায়তা কমতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। বলা হচ্ছে 2023 সালের $29 বিলিয়ন বিপরীতে আগামী বছর $26.5 বিলিয়ন নেমে আসবে পশ্চিমা সহায়তা। পূর্বাভাস দেওয়া হয়েছে 20% দ্বিপাক্ষিক সহায়তা কমারও। সবচেয়ে বড় ধাক্কা আসছে যুক্তরাষ্ট্র থেকে। এরই মধ্যে অঞ্চলটিতে ইউএসএইড বন্ধ করে প্রায় $60 বিলিয়ন সহায়তা ছাঁটাই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সিনেট আরও $8 বিলিয়ন ফিরিয়ে নেয়ার পদক্ষেপ নেয়। তাছাড়া ফ্রান্স, জার্মানি সহ 7টি ইউরোপীয় দেশ ও ইউরোপীয় ইউনিয়ন 2025 থেকে 2029 সালের মধ্যে মোট $17 বিলিয়ন সহায়তা হ্রাসের ঘোষণা দিয়েছে এই অঞ্চলে। এই অর্থ সহায়তা কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দরিদ্র দেশগুলোতে। বিশেষ করে ঝুঁকির মুখে পড়বে এসব দেশের স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক খাতগুলো। কঠিন চ্যালেঞ্জে পড়তে পারে পূর্ব তিমুর, লাওস, কম্বোডিয়া ও মিয়ানমারের মতো দেশগুলো। প্রতিবেদনটিতে বলা হয়, পশ্চিমা সহায়তা কমার সুযোগে চীনের প্রভাব বাড়তে পারে এই অঞ্চলে। গেল বছর অঞ্চলটিতে কয়েক বিলিয়ন উন্নয়ন সহায়তা দেয় বেইজিং, যার বেশিরভাগই বিভিন্ন দেশের অবকাঠামোগত প্রকল্পে। মিলা খন্দকার, চ্যানেল 24।